नमस्कार आमी एस्ट्रोलजार एवं वास्तु एक्सपार्ट आशीष पाल आपनादेर এই চ্যানেলটিতে সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আলোচনা করব 8 থেকে 11 মুখী রুদ্রাক্ষ নিয়ে। এর ঠিক আগের ভিডিওটাতে আমি 1 থেকে 7 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করেছিলাম। কারা এটি পরিধান করতে পারেন বা এর উপকারিতা কি বা কারকতা কি। তো আজকে আমরা 8 মুখী থেকে 11 মুখী রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করব এই ভিডিওটাতে। প্রথমে বলি 8 মুখী রুদ্রাক্ষ এটি রুলিং প্ল্যানেট হলেন রাহু এবং এটিকে আমরা গণেশ রুদ্রাক্ষ বলে থাকি। এই রুদ্রাক্ষের দেবতা হলেন গণেশ এবং এটির কারকতা হলো এই রুদ্রাক্ষ তারাই পরিধান করবেন যাদের জীবনে প্রচুর বাধা, নানান সমস্যার মধ্যে রয়েছেন কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না। প্রত্যেকটি কাজেই বাধা আসছে। আপনি চাকরির জায়গাতে উন্নতি হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, বেতন বৃদ্ধি হচ্ছে না, শেষ মুহূর্তে গিয়ে সব কাজই যেন পণ্ড হয়ে যাচ্ছে। ব্যবসায় উন্নতি নেই, ওয়ার্কিং ক্যাপিটাল হারিয়ে যাচ্ছে। তারা এই রুদ্রাক্ষ পরিধান করলে উপকৃত হবেন। এবং যাদের হরোস্কোপে রাহু 2nd হাউসে বসে রয়েছে তারা এই রুদ্রাক্ষ পরিধান করতে পারেন। 2nd হাউসে রাহু থাকলে আপনারা প্রতারিত হবেন, আর্থিকভাবে প্রতারিত হবেন, ব্যাড ইনভেস্টমেন্ট হবে, ব্যবসার জায়গায় ওয়ার্কিং ক্যাপিটাল হারিয়ে যেতে পারে। অথবা যাদের জন্মছকে রাহু অষ্টমে রয়েছে অথবা দ্বাদশে রয়েছে, অর্থাৎ জন্মছকে যদি রাহুর প্লেসমেন্ট যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনাদের জীবনে প্রচুর বাধার মধ্য দিয়ে আপনাদের এগোতে হবে। সেই বাধা থেকে বেরিয়ে আসা জন্য আপনারা কিন্তু 8 মুখী রুদ্রাক্ষ পরিধান করলে উপকার পাবেন। এবং এটি মূলত যাদের বৃশ্চিক রাশি তারা পরিধান করতে পারেন। এবার আমরা আলোচনা করব পরবর্তী রুদ্রাক্ষ 9 মুখী রুদ্রাক্ষ নিয়ে, যার রুলিং প্ল্যানেট হলেন কেতু এবং এটিকে আমরা মা দুর্গা রুদ্রাক্ষ বলে থাকি। এই রুদ্রাক্ষ কারা পড়তে পারেন বা এই রুদ্রাক্ষের কারকতা কি? এই রুদ্রাক্ষ যাদের জন্মছকে কেতুর অবস্থান সঠিক নয় তো তারা বিভিন্ন মানসিক অস্থিরতা বা দুশ্চিন্তা, মন খারাপ লাগা, স্ট্রেস, এই সমস্ত সমস্যায় তারা কিন্তু ভোগেন। তো এই সমস্ত সমস্যা থেকে, এই মানসিক অস্থিরতা থেকে মুক্তি লাভের জন্য আপনারা কিন্তু এই 9 মুখী রুদ্রাক্ষ পরিধান করতে পারেন। অথবা যাদের জন্মছকে কালসর্প দোষ রয়েছে। কালসর্প দোষটা কি? কালসর্প দোষ হলো আমাদের জন্মছকে সর্বমোট 12টি রাশি রয়েছে এবং 9টি গ্রহ রয়েছে। এই 12টি রাশি, এক একটা রাশি মানে হলো 30 ডিগ্রি, অর্থাৎ 30 গুণন 12, অর্থাৎ 360 ডিগ্রি আমাদের জন্মছকে রয়েছে। এই 360 ডিগ্রির মধ্যে তার অর্ধেক অর্থাৎ 180 ডিগ্রির মধ্যে যদি সমস্ত গ্রহগুলো অবস্থান করে, তার একদিকে রাহু এবং অন্যদিকে কেতু, এই রাহু এবং কেতুর মাঝখানে যদি বাকি গ্রহগুলো সব থাকে এবং বাকি 180 ডিগ্রি পুরো ফাঁকা থাকে তো তাকে আমরা জন্মছকে কালসর্প দোষ বলে থাকি। তো যাদের জন্মছকে, ব্যক্তিগত জন্মছকে এই কালসর্প দোষ রয়েছে তো তারা কিন্তু এই রুদ্রাক্ষ পরিধান করতে পারেন
যে মানসিক অস্থিরতা আপনাদের রয়েছে, দুশ্চিন্তা বা অ্যাংজাইটি, স্ট্রেস, এই সমস্ত থেকে কিন্তু আপনারা অবশ্যই মুক্তি লাভ করবেন। তাছাড়াও যাদের কুম্ভ রাশি, তারা কিন্তু এই রুদ্রাক্ষ পরিধান করতে পারেন, উপকৃত হবেন। এবার আমরা আলোচনা করব পরবর্তী রুদ্রাক্ষ, দশমুখী রুদ্রাক্ষ নিয়ে। এর রুলিং প্ল্যানেট হলেন সমস্ত গ্রহই, এবং এটিকে আমরা শ্রী বিষ্ণু রুদ্রাক্ষ বলে থাকি। তো যাদের জন্মছকে একাধিক গ্রহ ডিস্টার্বড, অর্থাৎ চন্দ্র, রবি, বুধ, মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এই সমস্ত গ্রহগুলোই তাদের সঠিক প্লেসমেন্ট নেই জন্মছকে, এবং তাদের জীবনে নানান রকম সমস্যা, এবং বুঝে উঠতে পারছেন না যে কোন গ্রহটির প্রতিকার করলে আমার জীবনটি ভালো হবে, আমি সুস্থভাবে থাকতে পারবো। এবং আপনাদের হয়তো সঠিক জন্ম সময় বা জন্ম তারিখ জানা নেই। তো সেই সমস্ত জাতক জাতিকারা কিন্তু এই দশমুখী রুদ্রাক্ষ পরিধান করলে অবশ্যই উপকার পাবেন। পরবর্তী রুদ্রাক্ষ 11মুখী রুদ্রাক্ষ নিয়ে। আমরা সবাই জানি মহাদেবের 11 নম্বর অবতার হলেন স্বয়ং হনুমানজি, বজরংবলী। এই 11 নম্বর অবতার, সেখান থেকে কিন্তু এই 11মুখী রুদ্রাক্ষ, অর্থাৎ এটিকে আমরা স্বয়ং হনুমানজির বা বজরংবলীর রুদ্রাক্ষ বলে থাকি। এই রুদ্রাক্ষ পরিধান করলে আপনি সমস্ত রকম বাধা, বিঘ্ন, মানসিক অশান্তি, এগুলো থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারবেন। শুধু তাই নয়, যারা ঘন ঘন অসুস্থ হন বা মনের মধ্যে ভয় যে এই বোধহয় আমার কেউ ক্ষতি করে দিল, ব্ল্যাক ম্যাজিক যাকে আমরা বলে থাকি, বা কেউ হয়তো নজর দিল, ইভিল আই, সেই ইভিল আই প্রোটেকশন বা ব্ল্যাক ম্যাজিক থেকে নিজেকে রক্ষা করার জন্য আপনি কিন্তু এই রুদ্রাক্ষ পরিধান করতেই পারেন। এই রুদ্রাক্ষ মূলত বাচ্চাদের জন্য খুব ভালো কাজ করে। আমরা বাচ্চাদেরকে এই রুদ্রাক্ষ পরিধান করতে বেশি পরামর্শ দিয়ে থাকি। এই রুদ্রাক্ষ পরিধান করলে কিন্তু আপনি সমস্ত রকম মানসিক অশান্তি, বাধা, বিঘ্ন, অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, এগুলো থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারবেন। এবং যাদের মেষ রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি অথবা মীন রাশি, এই সমস্ত রাশির জাতক জাতিকারাও কিন্তু এই রুদ্রাক্ষ পরিধান করলে উপকার অবশ্যই পাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আমি বাকি যে রুদ্রাক্ষগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব।